বিধাতা পুরুষ যেটা লিখে রেখেছেন, তুমি যত যাই করে নাও না কেন সেটা কিন্তু ঘটবেই। হ্যাঁ, যদি ভগবানের ছত্র ছায়ায় এসে যাও তাহলে তার কিঞ্চিত কমে যায়। বিপদ হয়তো হওয়ার ছিল, হয়তো বড় একটা গাড়ি চাপা দেওয়ার কথা ছিল, কিন্তু ভগবানের ছত্র ছায়ায় থাকার দরুন কি হয়েছে, হয়তো সাইকেলটা তোমার পায়ের উপর দিয়ে চলে গেছে। বিপদ হবে, যেখানে যেটা লেখা আছে সেখানে সেটা ঘটবে। কেবলমাত্র ভগবানের ছত্র ছায়ায় আসলে তার মাত্রা কিছুটা কমে যাবে। প্রেম সে বলো। এ কারণে বলা হয় সবসময় ভগবানের নাম গুণাগুণ স্মরণ চিন্তন নিয়ে থাকবে। তাহলে কি হয়, বলে বিপদ আসবে কিন্তু সেই বিপদ তার প্রভাব সম্পূর্ণ তোমার ওপর দেখাতে পারবে। বিপদ থেকে দূর হতে চাইবে না, বিপদ যেমন তেমনই থাকবে। কেবলমাত্র তুমি ভগবানের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করো, আপনি বিপদ তোমার থেকে দূরে চলে যাবে। প্রেম সে বলো। একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। এক ব্যক্তি সে শুনেছিল যে সাপের কামড়ে তার মৃত্যু হবে, সর্পাঘাতে মৃত্যু হবে। যখন জেনেছে সর্পাঘাতে মৃত্যু হবে, চমৎকার কথা, মন দিয়ে শোনো। সর্পাঘাতে মৃত্যু হবে যখন শুনেছে, সে করেছে কি, এক 5 তলা বাড়ি বানিয়েছে, আর 5 তলা বাড়ির একদম টপ ফ্লোরে থাকে। বিশেষ কাজ না পড়লে নিচে না। ধনী ব্যক্তি মনে করো অনেক টাকা আছে, না আমার প্রয়োজন নাই, 5 তলা বিল্ডিং বানিয়েছে আর একদম টপ ফ্লোরে থাকে, বিশেষ নামে না, আর নামলেও খুব সাবধানে নামে, আর গাড়িতে ঢুকে যায়, গাড়ি একদম আটকানো, গাড়িতে করে যাওয়া, গাড়িতে করে আসা, বাইরে বেশি ঘোরাফেরা করে না। কেন? জানে সাপের কামড়ে মৃত্যু হবে। ভালো কথা, আজকে দূরে কোথাও যাবে, গাড়িতে উঠে বসেছে, আর দূরে যখন যাবে হঠাৎ করে গাড়ির মধ্যে লঘু সংখ্যা এসে গেছে, বাথরুম করতে হবে, লঘু সংখ্যা কি করবে এবার? ড্রাইভারকে বলছে সামনেই যদি কোনো জঙ্গল দেখো তাড়াতাড়ি সেখানে গাড়ি দাঁড় করো। ড্রাইভার বলছে, সে কি স্যার, এখানে দাঁড়া করালে আপনার বিপদ হতে পারে। বলে, আরে বিপদ পরে হবে, আগে লঘু সংখ্যা সেরে নেই। আচ্ছা বেশ, দাঁড় করিয়েছে। আর ওই ব্যক্তি নেমে গিয়ে যখন নিজের কর্ম করতে লেগেছে, সেই সময় একটা চিল একটা সাপকে নিয়ে ওপর দিয়ে যাচ্ছে, আর তার ঠোঁটের থেকে খুলে গিয়ে সেই সাপটা পরিবিত পর ওই লোকটার পায়ের কাছেই পড়েছে। আর যেই মাত্র সাপটা পড়েছে, ভয়ের মধ্যে ছিল, চিলের ঠোঁটের মধ্যে, ওই আতঙ্কে সাপটা ছোবল মেরে দিয়েছে। আর ছোবল যখন মেরে দিয়েছে, আর লোকটা সেখানেই গোবিন্দায়। তোমার কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে। সেটা থেকে তুমি দূরে যেতে চাইলে তুমি কোনোদিন যেতে পারবে না। তোমার যদি লেখা থাকে রাস্তা বেরোলে তোমার অ্যাক্সিডেন্ট হবে, তো হবেই, এর থেকে তুমি দূরে যেতে পারবে না। কিন্তু তুমি যদি ভগবানের সান্নিধ্যে আসার চেষ্টা করো, যতটা ভগবানের কাছাকাছি যেতে পারবে, জানবে বিপদ তত তোমার কম হতে আরম্ভ করবে। গাড়ি চাপা পড়বে না, কিন্তু সাইকেলে হয়তো লাগবে, কিন্তু ভগবানের সান্নিধ্যে থাকলে ওই গাড়ি চাপা থেকে সাইকেল পর্যন্ত চলে আসবে, প্রাণে তুমি বেঁচে যাবে। সুতরাং বিপদ থেকে দূরে যেতে চেও না। বিপদ থেকে না তো আজ পর্যন্ত কেউ দূরে যেতে পেরেছে, আর না তো কেউ যেতে পারে। বিপদ কেন? বলে প্রারব্ধ যেমন থাকে বিপদ তেমন তেমন হয়। তুমি যেমন প্রারব্ধ করে এসছো, আর সেই অনুযায়ী তোমাকে ফল ভোগ করতে হবে। বিপদ মানে সেই প্রারব্ধেরই ফল, আর কিছু না।